প্রিয় বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ WBCAP ক্যাপে কিন্তু তোমরা এখনই এই ফর্ম ফিল আপ করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে সম্পূর্ণভাবে। তোমাদেরকে প্রসিডিওর দেখাবো। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে রেজিস্ট্রেশন করবে তার সম্পূর্ণ প্রসিডিওর, আবেদন করবে তার সম্পূর্ণ প্রসিডিওর বলবো। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, কারণ অ্যাডমিশনের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে WBCAP ক্যাপ লিখে জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দিলে কিছু টাইম লোডিং দেবে, তারপরে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ খুব ভালো করে। একটা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন রয়েছে, আর একটা রেজিস্ট্রেশন রয়েছে। তো আমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, খুব ভালো করে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। তো রেজিস্ট্রেশনে আমি এখানে ক্লিক করছি। রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ। কি একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস চাইছে। একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস চাইছে। তো সবার প্রথমে তোমার এখানে তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে জাস্ট কন্টিনিউ টু নেক্সট স্টেপে আমি ক্লিক করছি। যে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করছি তৎক্ষণাৎ কিন্তু তোমাদের রীতিমতো এরকম একটা লোডিং দেবে। লোডিং দিয়ে একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তো লোডিং দিয়ে এই ইন্টারফেস খুলে গেল। এখানে গিয়ে দেখতে পাচ্ছ তোমার কি হচ্ছে, তো এখানে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার মিডিল নেম থাকলে দেবে, তারপরে সার নেম দেবে। যেমন এখানে আমার অভিজিৎ মুখার্জি, টাইটেল লাস্ট নেমে দেবে। তারপরে এখানে দেখো ন্যাশনালিটি রয়েছে, এখান থেকে ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে মেল না ফিমেল, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেল দিলে, তুমি যদি মেল হও তাহলে মেল দিলে, যদি আদার্স হও তাহলে আদার্স দেবে, ঠিক আছে। তো এখানে আমি মেল দিয়ে দিলাম। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ, তার আগে স্টেট, ডোমিসিয়াল স্টেট, কোন স্টেট থেকে তুমি বিলং করো। এখানে গোয়া, দিল্লি, তুমি অন্য স্টেটেরও যদি হও তাহলেও তোমরা এখানে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিলাম তুমি ওয়েস্ট বেঙ্গলের, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল খুঁজবে। এই প্রথমেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। আর প্রত্যেকটা সিলেক্ট করার পরে রাইট চিহ্ন কিন্তু দেখাতে হবে। এখানে রাইট চিহ্ন দেখালে ঠিকঠাক দিয়েছো, নয়তো কিন্তু হবে না। তারপরে ডিস্ট্রিক্ট, এবার ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় তুমি থাকো, দার্জিলিং, জলপাইগুড়ি, কলকাতা, সেটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে ধরে নিলাম তুমি কলকাতায় থাকো, তো কলকাতা দিয়ে দিলে, তোমার জেলা এখানে দেবে। তারপরে এখানে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থটা এরকমভাবে সিলেক্ট করবে। এখানে গিয়ে সবার প্রথমে ধরো আমি ধরলাম তুমি 2007-এ জন্মগ্রহণ করেছো, তাহলে 2007 এখানে সিলেক্ট করলে প্রথমে। তারপরে ধরো তুমি তোমার জন্মের তারিখ রয়েছে ধরো এখানে আগস্ট সিলেক্ট করলে। ধরো তুমি 23 তারিখে জন্মগ্রহণ করেছো, তো 23 তারিখ প্রথমে কি হচ্ছে, তুমি সাল সিলেক্ট করবে, তারপরে তুমি তোমার কোন মাসে জন্মগ্রহণ করেছো সেটা সিলেক্ট করবে, তারপরে তারিখ, ঠিক আছে। এইভাবে ক্রিয়েট করবে। তারপরে এখানে জাস্ট এখান থেকে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, ধরো তুমি জেনারেল, তোমার কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কি করবে, আনরিজার্ভে ক্লিক করবে। এখান থেকে আনরিজার্ভ, ধরো তুমি তোমার ওবিসি বা যেটা আছে সেটা সিলেক্ট করবে। যদি জেনারেল হও তাহলে আনরিজার্ভ, আর আদারওয়াইজ ওবিসি থাকলে ওবিসি, সার্টিফিকেট না থাকলে আনরিজার্ভ, যে সার্টিফিকেট আছে সেটা সিলেক্ট করবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আনরিজার্ভই সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার আর কি হচ্ছে, অটোমেটিক ইউজার আইডি দেখাবে, যেটা তোমার ছিল জিমেল, সেটাই ইউজার আইডি করবে, তাহলে সুবিধা হবে। তারপরে তোমার ফোন নাম্বার অটোমেটিক আমরা দিয়েছিলাম আগে, নিয়ে নিয়েছে, ঠিক আছে। ইমেলটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো পাসওয়ার্ডকে সেট করবে। এখানে পাসওয়ার্ডকে কীভাবে সেট করবে, এরকমভাবে ধরো তোমার নাম ধরো রাহুল, ঠিক আছে, প্রথমটা দেবে রাহুল দিলে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, রাহুল দিলে, রাহুল দিয়ে তারপরে হচ্ছে ধরো একটা কোনো সিম্বল @ হ্যাশট্যাগ বা কিছু একটা দিয়ে দেবে, যে কোনো একটা দিয়ে তারপরে তোমার ফোন নাম্বার দিতে পারো, বা এরকম কিছু দিতে পারো যে 123 এরকমভাবে দেবে, ঠিক আছে। এবং আপার লোয়ার দুটো মিশিয়ে রাহুলের প্রথম অক্ষরটা কি হচ্ছে বড় দেবে, প্রথম অক্ষরটা বড় দেবে, এবং প্রথম অক্ষরটা তোমার নামের প্রথম অক্ষরটা বড় দেবে, বাদ বাকি ছোটো দেবে। তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, এবং তারপরে 1234 বা তোমার ফোন নাম্বার যা ইচ্ছে দিতে পারো দেবে। এবং সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সেটা কিন্তু টোটাল যে সবকটা মিলিয়ে 8টার বেশি নাম্বার হতে হবে। সেম এখানে যা দিয়েছো সেম জিনিস এখানে দেবে। যেমন এখানে দিয়েছিলাম রাহুল, সেরকম এখানে সেম জিনিস দিচ্ছি আমি। তোমার এখানে @ হ্যাশট্যাগ
$সাইন দিয়েছিলাম, তারপর 123 তো এখানে সেম যখনই দেবে তখন কিন্তু ম্যাচ করবে এবং রাইট আসবে। যদি সেম যদি না দাও তাহলে কিন্তু আসবে না। তারপরে তোমার ফোন নাম্বার দিয়েছো, ফোন নাম্বারের এখানে ফোন নাম্বারটা দেওয়ার এখানে রিসেন্ট ওটিপি আছে, এখানে ক্লিক করে এখানে ওটিপি দিয়ে দেবে। তোমার যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপি আসবে। তারপরে এখানে ইমেল রয়েছে, তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছো সেই ইমেল অ্যাড্রেসের পাশে এখানে দেওয়া থাকবে, এখানে ক্লিক করবে, তোমার ওই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেবে, ভেরিফাই করবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ পাস ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো? যদি নো করো তাহলে কিন্তু হবে না, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা দিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। এবার হচ্ছে কোন সালে পাস করেছো, 2025-এ, 24-এ, কোন সালে? যারা এবছরের স্টুডেন্ট তারা এবছরে 2019 পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, যারা 19-এ পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। 2025-এ যারা রয়েছে তারা করতে, মানে 25-এ যারা এবছর যারা পাস করেছো তারা এবছরের দেবে। তারপরে এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছো, তো আমরা ধরো কেউ মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছো, মাদ্রাসা এডুকেশন বোর্ড দেবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করবে। তারপরে অটোমেটিক বোর্ডের নাম চলে আসবে, এটা সিলেক্ট করলে অটোমেটিক বোর্ডের নাম চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার আছে, আর এখানে ইউনিক আইডি আছে। তো রেজিস্ট্রেশন যে নাম্বারটা তোমার উচ্চ মাধ্যমিকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে বসিয়ে দেবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে। তারপরে তোমার ফোনের যে রোল নাম্বারটা আছে, তোমার ক্লাস 12-এর যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে কি হচ্ছে, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার বসাবে, এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে, ঠিক আছে, তোমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাকে ছবি তুলবে। ছবি তুলে এখানে জাস্ট চুজ ফাইল আর লেখা রয়েছে চুজ ফাইল, ওখানে ক্লিক করলে তোমার ফোনের ডকুমেন্ট খুলে যাবে, ওখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করে আপলোড করে দেবে। কিন্তু ছবিটা 2 MBর কম হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আপলোড করতে পারবে। অনেকের ক্ষেত্রে 2 MBর কম হলেও কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি আপলোড হবে না, কারণ এখানে একটা জিনিস দেওয়া আছে জেপিইজি বা পিএনজি, এই 3টে ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাট হতে হবে এবং সেটা 2 MBর কম হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সেই ছবিটা আপলোড হবে। তারপরে আই এগ্রি লেখা রয়েছে, আই এগ্রি টু অ্যাভেল বাই দ্য অল রুলস রেগুলেশন অ্যান্ড গাইডলাইন নাও ইন ফোর্স and those which may be issued for the সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফ্রম টাইম টু টাইম। তো এখানে অবশ্যই আই এগ্রিতে ক্লিক করে এই সমস্ত ডকুমেন্টগুলো খুব ভালো করে দেখে নেবে, কারণ এই রেজিস্ট্রেশন মানে পার্সোনাল ডকুমেন্ট যদি ভুল হয় তাহলেই কিন্তু তোমাদের সবথেকে বেশি সমস্যা হবে। সেই কারণে খুব ভালো করে এটা দেখে নেবে, দেখে নিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে যেই ক্লিক করবে না, কমপ্লিট রেজিস্ট্রেশনে যেই ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে সাকসেসফুলি, রীতিমতো দেখাবে। তো তারপরে তোমাকে কিন্তু রীতিমতো তোমার প্রোফাইল তৈরি করতে হবে, আর কিভাবে করবে তার কমপ্লিট ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখলাম। ভাবে তোমরা রেজিস্ট্রেশন এখনই করো, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তারপরে কিভাবে ডকুমেন্ট আপলোড করবে, কি প্রসিডিওর রয়েছে তা নিয়ে আমি কালকেই ভিডিও দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট ভিডিও প্রোফাইল তৈরি, তার ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। রেজিস্ট্রেশন করে বা ওই ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রোফাইল তুমি তৈরি করে নিতে পারো, কমপ্লিট A to Z স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইল। এছাড়া কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট।